আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আছি লন্ডন মার্কেট সানাফার 3 নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিদ্ধার্থ। তাই এই 3 আসনে আমি আছি সানাফার লন্ডন মার্কেটে। এই মাঝখানে একটি সুন্দর খেলনা বিক্রেতার কাছে আমি দেখছি যে কিছুক্ষণ আগে তয় তরকারির দাম প্রচুর, মানে এত প্রচুর। আর দোকানদারকে জিজ্ঞাসা করলে যে তারা বলে যে ইরান এমনকি আমেরিকা যে যুদ্ধের কারণে বলে তয় তরকারির দাম বাড়ছে। তাই আমি এই মুরব্বী কাকার কাছে কিছু কথা জানতে চাই যে এগুলা কেন হয়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তা আপনি কি বলতে পারবেন যে এত দাম তয় তরকারি? যুদ্ধ তো লাগছে বাহিরে, কিন্তু আমাদের দেশে তো প্রভাব পড়ার কথা না। এখন আপনি এই উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলেন আমাকে যদি সরকারকে। আপনি প্রশ্ন করেন তাহলে আমাকে বলতে হবে যে তরি তরকারি মাছ বর্তমানে যে গোস্ত মুরগি এগুলি তো আমাদের আচ্ছা। দেশি উৎপাদন, হুম আমাদের আশেপাশেই হয়। এগুলির দাম কেন বৃদ্ধি পাবে? এগুলির দাম বৃদ্ধি এখন কিছু সাধু ব্যবসায়ী আছে, এরা ওই যুদ্ধকে এখানে টাইনা নেয়। যুদ্ধকে তো এখানে টাইনা আনার কথা না, এটা তো বাইরের জিনিস না। এটা আজকাল তৈল হইতো, পেট্রোল হইতো, অকটেল হইতো, ডিজেল হইতো, তাইলে একটা কথা ছিল। কিন্তু এইসব জিনিস তো আমাদের আশেপাশে তৈরি হয় আর সব সময় হয়। হুম আমরা দেখছি কিছু সময় বর্ষাকাল আসলে কাঁচামরিচের দাম বৃদ্ধি হয়। কাঁচামরিচ তখন কৃষক করতে পারে না, আর যখন করতে পারে তখন দাম কমে যায়। তো এরকম তরি তরকারি, যেসব তরি তরকারি আজকে দাম অনেক কম থাকার কথা ছিল কিন্তু অনেক দোকানদারকে জিজ্ঞেস করলে বলে যে এই কারণটা টানাটা আমি মনে করি যুক্তিসঙ্গত না। হ্যাঁ ঠিক। কারণ এগুলি আমাদের আশেপাশেই হয়, আমার বাপদাদার জমিনে হয়। আজকে আমি এখানে ব্যবসা করি কিন্তু আমার বাপদাদা ঠিকই কৃষি কাজ করতেছে, এসব তরি তরকারি এটা সেটা এরা উৎপাদন করতেছে। তারও ঠিক ওইসব জায়গার থেকে আনতেছে কিন্তু ঠিক কমই আইনা এখানে দেড়াদুনা লাভ করে মুনাফা করে জিনিসগুলো বেচতেছে। আর দোষ দিতেছে রাজনৈতিক পরিস্থিতি, আর বলতেছে বাহিরে যুদ্ধ। দেশও পরিস্থিতি ভালো না, আর বিশ্বেরও পরিস্থিতি ভালো না। এই কথা বললে তারা সমস্ত জিনিসের দাম বৃদ্ধি নিতেছে এখন জনগণের কাছ থেকে। তয় তরকারি তো মনে করেন কৃষকরা কম দামে বেচতেছে, এমনকি আপনার দেখা যাচ্ছে যে তয় তরকারি প্রচুর আসতেছে। প্রচুর আসছে। হ্যাঁ এই যে আরো তরমুজ দেখেন, তরমুজ প্রচুর তরমুজ হয়েছে, আসতেছে, এখন মোটামুটি দাম কম। হুম তো এরকম সব জিনিস তো, কিন্তু তরমুজটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস না। ওই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা এরা আমাদেরকে এক ধরনের জিম্মি কইরা এই দামগুলো নিতেছে। আর বলতেছে যে ইরান আর আমেরিকা যুদ্ধের কারণে। আসলে কথাগুলো তো ঠিক না। হুম ওটা তো একটা তাদের একটা ফন্দি, ওটার উপর চাপাই দিয়া যেখানে 10 টাকা মুনাফা করবো কেজি প্রতি, এখানে 20 টাকা 25 টাকা মুনাফা করতেছে। এরা যদি দেখার মতো লোক থাকতো তাইলে তো তারা এই সুযোগটা পাইতো না, আর জনগণ এই এই অতিরিক্ত টাকা দিয়া জিনিসগুলা কিনে নিয়ে আপনি বর্তমান সরকারের কাছে কিছু দাবি জানাতে পারেন নাকি? আপনার কোনো দাবি টাবা আছে বর্তমান সরকারের কাছে, যে কোনো প্রশ্ন আছে নাকি কোনো কিছু? বর্তমান সরকার যেহেতু নতুন সরকার আসছে, আমাদের বর্তমান এই পরিস্থিতির উপর ওনাদের অ্যাকচুয়ালি একটা লক্ষ্য দেওয়া দরকার। আচ্ছা, যেহেতু সরকার কোনো আপনার কাছে দাবি টাবি আছে নাকি যে তয় তরকারি জিনিসপত্রের দাম কমানো? আমি সরকারের কাছে দাবি করব, আর সরকারও এই জিনিসটা বোঝা উচিত যে আমরা নতুন আসছি, আমাদের যাতে ব্যাট্রাকট না হয়, আমাদের কারণে যাতে জনগণ কষ্ট না পায়, 10 টাকার জিনিস 15 টাকা কিনা খাইতে না হয়। আজকে সরকার যদি এই ব্যাপারে একটু তৎপর হইতো তাহলে আমি মনে করি এই ধরনের ব্যভিচারী কার্যকলাপগুলি হইতো না। যখন তখন জিনিসের দাম বাড়ায় দেয়, যখন তখন এই জিনিস অনেক সময় দেখা গেছে যে সিন্ডিকেট করে মার্কেটে আমদানি কমায় দেয়। তো এরা এরপরে আবার এরা দাম বৃদ্ধি নিয়ে এরা যে অল্প জিনিস বিক্রি করে অনেক টাকা মুনাফা করতে, যে জিনিসগুলি যদি সরকার দেখতো আজকাল অত্র এলাকায় একটু ঢাকার বাইরে যদি এরা
সাংবাদিকের মাধ্যমে এদের নিয়ম নীতির মাধ্যমে যদি এগুলি একটু এরা জিনিসগুলো যদি ব্রেনে রাখতো বা কেয়ার করতো, তাহলে আমার মনে হয় যে এই ধরনের অসাধু ব্যবসায়ীগুলি এগুলি করতে পারতো না। তো সরকারের কাছে কি বলবো, সরকার অবশ্যই জনগণের ভোটের সরকার, জনগণের সুযোগ সুবিধা, জনগণের সুবিধা অসুবিধা ওনাদের দেখা দরকার। এই জন্য আমি সরকারকে বলবো, সরকার একটু এই ব্যাপারে তৎপর হোক এবং এলাকার দিকে খেয়াল দেবে, মানে দেশের দিকে দেশের দিকে এলাকার দিকে একটু খেয়াল দেবে, যাতে এই সমস্যা থেকে মুক্তি পায়। এটা সরকারের কাছে আমার অনুরোধ, সরকার এ ব্যাপারে একটু এবং উনি এটা তথ্য নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তাই সকলকে দেখা যাচ্ছে যে মুরবি আঙ্কেল যে কথা বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা বলছে, যে দেশের যে অবস্থা মানে প্রচুর দাম দেশে তরকারি, তাই দ্রুত যদি প্রশাসন এমনকি সবাই যদি মিলেমিশে যদি এই দেশটাকে গড়ে তুলতে চায়, তাহলে আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ সুন্দর হবে। তাই সরকারের কাছে আবেদন আমাদের। তাই ভিডিওটি যদি সকলের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এমনকি সবাইকে জানিয়ে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম।